নমস্কার বন্ধুরা, আমি শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আমার পরিবারও আছি, মোটামুটি ভালোই আছি। তো সকাল সকাল দেখো রান্নাঘরে কত কিছু রান্না করছি। তো কিসের জন্য রান্না করছি বলো তো? সেটা হচ্ছে আমার নতুন ঘরের গৃহপ্রবেশের পুজো আছে। তো সেই জন্য একটু রান্নাবান্না, নিরামিষ রান্নাবান্না করছি। একটু পোলাও বানাবো, একটু পনির আর একটু পোস্ত দিয়ে তো এই জন্যেই এত রান্নাবান্না করছি। আর পুজো 12টার সময় ঠাকুরমশাই আসবে, পুজো হবে। তো সকালবেলায় ভাবছিলাম যে নিরামিষ রান্না আর কি করব, সেই তো মুগ ডাল ভাত এসবই করতে হবে। তো একটু অন্যরকম রান্না করি, তাহলে খেতেও ভালো লাগবে আর নিরামিষ নিরামিষ মনে হবে না। আমাদের তো সপ্তাহে দুদিনই নিরামিষ খেতে হয়, টিউসডে আর স্যাটারডে নিরামিষ খাই আমরা। তো সেই প্ল্যান করেই আমি নিরামিষ রান্নাটা করলাম। আর এখানে আমার এই দেখো পেস্ট করে রেখেছিলাম কাজু বাদাম, চারমগজ আর পোস্ত, আর একটু নারকেল দিয়েছিলাম। তো দেখো এবার এই যে গ্রেভিটা আমি বানিয়ে নিয়েছি, আর এর মধ্যে ভাজা পনিরগুলো আমি দিয়ে দেবো। আর এখানে গোটা পটলগুলো কেটেও আমি ভেজে রেখেছি, আর তার জন্য কি কি মশলা লাগবে সেটাও আমি মশলাটা করে নিয়েছি। তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমার এই পটল পোস্ত করতে কি কি মশলা লাগছে। মশলা ওই পোস্ত বাটা তো লাগছেই, আর তার সঙ্গে এই যে কষিয়ে দিয়েছি বন্ধুরা, পোস্ত বাটা দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে একটু নারকেল, একটু কাঁচা লঙ্কা আর একটু কাজু পেস্টও দিয়েছি। আর আমার পটল পোস্তটা হয়ে গেছে, দেখো কত সুন্দর কালার হয়েছে দেখতে। আর এখানে আমি গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম জল। তো জল ঝরিয়ে রাখার পরে আমি তো পনিরটাও বন্ধুরা আমার রেডি হয়ে গেছে। আর ওদিকে আমার গোবিন্দভোগ চালটা আমি এখন ভালো করে মেখে নিয়েছি, যা যা দিয়ে রেডি করে নিয়েছি। আর এখানে বসিয়ে দিয়েছি, এর মধ্যে গরম করে ঘি দিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা আর কিশমিশ কাজুটা একটু নেড়ে চেড়ে তারপরে আমি এর মধ্যে চালটা দিয়ে দেব। তারপরে চালটা দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর জল দিয়ে দেবো পরিমাণ মতো, তাহলে আমার পোলাওটা হয়ে যাবে। এখানে চাল দিয়ে একদম নেড়ে চেড়ে একটু তারপরে জল দিয়ে দিয়েছি। আর এই দেখো সুন্দর লাগছে দেখতে। আর জলের পরিমাণটা ঠিকঠাক হলে ভাতটা ঝরঝরে হয়, আর না হলে তলায় লেগে যায়। তো আমার জলটা একটু বেশি হয়ে গেছিলো, তার কারণে তলায় একটুখানি মানে জাপ জাপ টাইপের হয়ে গেছে ভাতটা। পোলাওটা তো কি আর করা যাবে, নিজেরাই তো খাবো, খেয়ে নেব। তো তারপরে সকালবেলা জানো তখন কটা বাজে? তখন বাজে 7:30টাও বাজেনি, 7টা। তখন আমার এতগুলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কারণ মা আর বাবা তো নেই, একটু বাইরে গেছে বেড়াতে। আর সেই জন্য একা হাতে আমাকে সমস্ত কাজ করতে হবে, রান্নাবান্না থেকে তো সকালবেলার ঠাকুরের বাসনপত্র মাজার আছে, ঘর মোছার আছে, সব একা হাতে করতে হবে বন্ধুরা। আর এখানে একটু আলু সেদ্ধ ভাত করেছি, দেখিয়ে দিলাম। এটা হচ্ছে সকালবেলা, যেহেতু আমি উপোস আছি, বাড়িতে সবাই মানে হাজব্যান্ডও উপোস আর বাচ্চারা তো খাবে, সেই জন্য সকাল সকাল তো আর ওদেরকে পোলাও দেবো না, এই আলু সেদ্ধ ভাত করে নিয়েছি, ঘি দিয়ে ওরা খেয়ে নেবে। আর তারপর বন্ধুরা একদম চলে এসেছি পুজোর কাছে। আর বাকি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ঠাকুরের বাসনপত্র মেজেছি, অনেক কাজ করেছি, কিন্তু তাড়াহুড়োর মধ্যে সেই ভিডিওগুলো আর করা হয়নি। একদম চলে এসেছি ঠাকুরমশাই চলে এসেছে, আর 12টার সময় পুজো স্টার্ট হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, পুজোর ভিডিওটা।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। আমার এই নতুন বাড়ির পুজো, গৃহপ্রবেশের পুজো কেমন লাগলো। তো আজকে এই পর্যন্তই, সকলকে টাটা।